গুড মর্নিং। আজকে আমরা সাইট সিইং এ বেরোলাম, শ্রীনগরের সাইট সিইং। প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। এখন বাজে 8:15 মতো। আমরা এখন যাচ্ছি হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যেটা আমাদের এই হোমস্টে থেকে কিন্তু দেখা যায়, উপরের ব্যালকনি থেকে, মানে চূড়াটা দেখা যায়। পাহাড়ের উপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। আমরা ব্রেকফাস্টও করবো হচ্ছে আগে শঙ্করাচার্য টেম্পল দেখে এসে তারপরে ব্রেকফাস্ট করব। আমরা এখন যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। দেখতে পাচ্ছি হাউস বোটগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আজকে ওয়েদারও কিন্তু একদম পরিষ্কার। শঙ্করাচার্য টেম্পলে আমরা উঠবো এখন সিঁড়ি ভেঙে। গ্লোরিজ অফ CRPF, सेंट्रल रिजर्व पुलिस फोर्स। खाना पक रहा है। निकलने का रास्ता दीजिए, निकलने का रास्ता दीजिए, ऊपर आ जाइए। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। শ্রীনগরের শঙ্করাচার্য মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অনন্য। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিয়েছি। 243টা সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হবে শঙ্করাচার্য মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে উঠবার সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট প্রশস্ত, তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে উঠলে কোনো অসুবিধাই হবে না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে পড়লাম একটা জায়গাতে। এখান থেকে নিচে শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে, আর তার সাথে দেখা যাচ্ছে ডাল লেক, দূরে পাহাড়। এই শঙ্করাচার্য মন্দির কিন্তু জাবারওয়ান পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং ভূপৃষ্ঠ থেকে 1100 ফুট উচ্চতায়। আমার ছবি তুলছে শঙ্কলিকা। এই যে উপরে টেম্পল, উপরে হচ্ছে টেম্পল, আর এখানে একটা গাছ আছে, দেখি চিনার গাছ হতেও পারে। এই মন্দিরটি আদিতে জ্যোতেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। পরবর্তীতে আদিগুরু শঙ্করাচার্য এই স্থানে ধ্যান করেছিলেন, তাই তাঁর নামেই মন্দিরটির নামকরণ হয়েছে। মন্দিরটি শিব ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। ভিতরের গর্ভগৃহ ছোট হলেও অত্যন্ত পবিত্র, আর তার গায়ে খোদাই করা আছে প্রাচীন সংস্কৃত লিপি। আপনারা জানেন অমরনাথ যাত্রা করতে হয় সোনমার্গ অথবা পেহেলগাঁও দিয়ে। সোনমার্গ পেহেলগাঁও যাওয়ার আগে শ্রীনগরে সবাই শঙ্করাচার্যের দর্শন করে তারপর রওনা হন। হর হর মহাদেব। আমরা শঙ্করাচার্য মন্দির দেখে বেরোলাম, শিব শম্ভুর দর্শন করে। আমরা এখন মন্দিরের বাইরে, আর এদিকে আমার পেছনে শ্রীনগর শহর দেখা যাচ্ছে। কত বড় সেটা এখানে বোঝা যাচ্ছে। কাশ্মীর ঘুরতে এলে এই মন্দিরে একবার আসা উচিতই। ইতিহাস, ধর্ম আর প্রকৃতির মেলবন্ধন এখানে চোখে পড়ে একসাথে। প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আমরা নিচে নেমে এসেছি। এখানে সিঁড়ি দিয়ে ওঠার মুখটাতেই CRPFদের এখানে ভান্ডারা চলছে, নানা রকম খাবার তৈরি করা হচ্ছে।
Hey, Christy. Pocket full of gold. We all fired up. গরিমা তুমি আলু ছাড়াও। আমরা এখন গাড়ির জঙ্গলে শঙ্করাচার্য টেম্পল থেকে বেরিয়ে, আমরা তাও একটু সকাল সকাল এসেছিলাম বলে আমাদেরকে একদম প্রায় গেটের কাছে নামাতে পেরেছিলেন ওনারা, কিন্তু যখন গাড়ি ধরার সময় ফিরে আসবার সময় কিন্তু একটু হেঁটে আসতে হয়েছে। কিন্তু এখন যারা আসছে, আমরা তো অনেকটা নেমে এসেছি, এখন এই অবধি গাড়ি আর কি পার্কিং, ও এরপরেও রয়েছে আবার। সকাল সকাল শঙ্করাচার্য টেম্পল না করলে কিন্তু খুব মুশকিলই। এখানে রাস্তাটা খুবই সরু, একদিকে গাড়ি পার্কিং করা রয়েছে আর একদিক দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে পাঞ্জাবি দরবারে। পাঞ্জাবি দরবার, পাঞ্জাবি দরবারে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। সবাই খিদে পেয়ে গেছে। লাইন কি ছিল গাড়ির, বাপরে বাপ, মাথা ঘুরে যেত। আর এখন পাঞ্জাবি দরবারে মশলা ধোসা খেয়ে, ধোসালা মশা খেয়ে আমরা এখন যাচ্ছি। ধোসালা মশলা খেয়ে আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেন। যতদূর মনে পড়ছে ডাল লেকে কিন্তু 25টা ঘাট রয়েছে। তার মধ্যে 10-12 নাম্বার ঘাটের পর থেকে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো কিন্তু অনেক বেশি ফাঁকা এবং সেখানে ডাল লেক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও শিকারা রাইড করার জন্য কতটা উপযুক্ত হবে জানি না, ঘাটগুলো কিন্তু খুবই ফাঁকা ফাঁকা। Indira Gandhi Memorial Tulip Garden, conceptualized and created by Ghulam Nabi Azad. আমাদের 16টা টিকিট হবে, তাই তো? না, 15টা হবে। বুড়িও তো নেই। শঙ্কলিকা কোথায়? শঙ্কলিকা 12 বছরের বেশি হলে হচ্ছে 75 টাকা টিকিট, আর 12 বছরের নিচে হচ্ছে 30 টাকা। শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন। এই বাগানটি শুধু কাশ্মীরের নয়, গোটা দেশের গর্ব। শ্রীনগরের এই টিউলিপ গার্ডেনের আসল নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। প্রায় 30 হেক্টর জমির উপরে গড়ে উঠেছে এই টিউলিপ গার্ডেন, যেখানে প্রতি বসন্তে ফুটে ওঠে লাখ লাখ রঙিন টিউলিপ ফুল। এখানে শুধুমাত্র লাল হলুদ রঙের টিউলিপই দেখতে পাওয়া যায় তা নয়, সঙ্গে গোলাপি, বেগুনি, সাদা, কমলা রঙে ঝলমল করা ফুলগুলো যেন রংধনুর মতো বিছিয়ে আছে পাহাড়ের পায়ে। আর টিউলিপ গার্ডেন কিন্তু মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের মাঝামাঝি বড়জোর 20-21 তারিখ পর্যন্ত খোলা থাকে।
তাই এই সময়টাকেই বলা হয় টিউলিপ ফেস্টিভ্যালের মরশুম। এবছর টিউলিপ গার্ডেন ওপেন হয়েছিল 26শে মার্চ। টিউলিপ গার্ডেন দেখে মানে জাস্ট মানে মেসমারাইজ, যে এত ভালো যে টিউলিপ গার্ডেন হতে পারে এবং এত বিশাল জায়গা জুড়ে, মানে জাস্ট মানে আমার কিছু বলার ভাষা নেই, স্প্লেন্ডিড লাগছে আর কি। চলে এসছি আমরা লাঞ্চ করতে, এখানেও টিউলিপ আছে। আরে দাঁড়িয়ে পড়লে কেন সবাই? কি রে, জলটা নিয়ে নাম কেন? জল নিতে হয় এখানে। দুটো টেবিলে ভাগ করে বসতে হবে। हम लोग 19। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job. লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি মুঘল গার্ডেন, নিশাদ গার্ডেন দেখতে। নিশাদবাগের টিকিট হচ্ছে 12+ ইয়ার্সের জন্য 30 রুপিস, আর বিলো 12 ইয়ার্সের জন্য হচ্ছে 15 রুপিস, ফরেনারদের জন্য 100 রুপিস। টিউলিপ গার্ডেনে কিন্তু ছিল ফরেনার্সদের জন্য 200 রুপিস। নিশাদবাগ শব্দের অর্থ আনন্দের বাগান। নিশাদ এবং বাগ দুটোই কিন্তু উর্দু টার্ম। এই মনোরম বাগানটা তৈরি করেছিলেন সম্রাট শাহজাহানের শ্বশুরমশাই আসিফ খান 1633 সালে। এটি মুঘলদের তৈরি দ্বিতীয় বৃহত্তম বাগান শ্রীনগরে। শ্রীনগরে মোট 6টি মুঘল গার্ডেন রয়েছে, তার মধ্যে শালিমার বাগ সবচেয়ে বড়। এছাড়া আছাবাল বাগ, চশমে শাহী, পরিমহল এবং ভেরিনাগ রয়েছে। না না না, আরে এত হাসলে হাসি কেটে যাবে। আমি সেটা দেখলাম, ওটা নাকি আজকে হাসতে নেই, পেটটা ফেটে যাবে। এই বাগানে রয়েছে 12টা পর্যায় বা স্তর। প্রত্যেক স্তরে বিভিন্ন উচ্চতায় নির্মিত এবং প্রতিটা স্তরের মাঝখানে বয়ে চলেছে একটি ঝর্ণাধারা। মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এই নিশাদবাগ। চারপাশে ছায়া দিচ্ছে সুউচ্চ চিনার গাছ, রঙিন ফুলের সারি, আর তার সঙ্গে পাহাড় ও ডাল লেকের অপূর্ব দৃশ্য। সব মিলিয়ে এক স্বপ্নের পরিবেশ তো বটেই। মার্চ মাসের এই শেষের দিকে কাশ্মীরে কিন্তু তখন প্রচণ্ড ভিড়। একে টিউলিপ দেখার তাড়া তো রয়েইছে, তাছাড়া রয়েছে বিভিন্ন দিকে তখনও বরফ যেহেতু রয়েছে, সোনমার্গ, গুলমার্গ, এমনকি আমরা দুধপাত্রিতেও বরফ পেয়েছি। তাই জন্যে এই সময় কিন্তু ট্যুরিস্টদের অ্যাট্রাকশন সবচেয়ে বেশি থাকে, তাই খুব ভিড়ও থাকে এবং সব জায়গাতে গিয়েই এত লাইন দিতে হয় টিকিট কাটার জন্যে। ফলে কিন্তু খুব ভোর ভোর না বেরোলে আপনারা সমস্ত সাইট সিইং করতে পারবেন না। যেমন আজকেই আমরা শঙ্করাচার্য টেম্পল আর টিউলিপ গার্ডেন দেখার পরে লাঞ্চ করে আমরা নিশাদবাগে এসেছি। এরপরে
আমরা আর খুব বেশি দূর যেতে পারবো বলে মনে হচ্ছে না। যদিও গত পর্বের মানে দুধপাত্রি পর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফেরার সময় আমরা ডাল লেকে শিকারা রাইড করেছিলাম, সেই অংশটা কিন্তু দুধপাত্রির সাথে রাখিনি, বলেছিলাম শ্রীনগরের সাইট সিইং পর্বের সাথে রাখবো। অতএব এই নিষাদবাগ অংশের পরেই কিন্তু ডাল লেকের শিকারা রাইডের পর্বটা থাকছে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, সমস্ত রকম ইনফরমেশনই শেয়ার করব। আবার এইটা একটা ইয়ে আছে, এই বাটনটা প্রেস করে লালও ফুটে না, তোকে বললাম যে এটা একটু কিনে নি। না 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 এখন খুলবি না, নষ্ট খোল, এটা খুলবি না, জাস্ট এমনি ধরে থাক। এইদিকে টাটা করো, টাটা করো। এদিকে হচ্ছে ডাল লেক, আর এদিকে আমরা হচ্ছে 3rd লেভেলে আছি। সূর্য অস্ত চলে যাচ্ছে, আর ডাল লেকের এই দিকের ঘাটগুলো তো একদম জল পরিষ্কার, শিকারাও অনেক কম, কিন্তু সুন্দর লাগছে। মানে এখানে হচ্ছে সানসেটের ভিউটা এখানেই কিন্তু এনজয় করা যায় বেশি। শিকারা, এগুলো কি শিকারা? হ্যাঁ आज आके वोट चलाएंगे, बहुत पैसा आ जाएगा। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের বোটের ডিল ফাইনাল হয়েছে। বোটের ডিল যিনি ফাইনাল করেছেন তিনি এখন বোটে চড়ছেন। চাইলো হচ্ছে 5,000 টাকা পার বোট, এই যে এই তারপরে আলটিমেট রাজি হলো হচ্ছে 500 টাকা পার হেড। মানে বার্গেন করার রীতিমতো মানে প্র্যাকটিস করে আসতে হবে এখানে আর কি। 5,000 টাকারটা 2,000 টাকা গেল। 6:40-এ আমরা রওনা দিলাম শিকারা রাইডে। সানসেটের টাইম, সানসেট একটু বেশি সেট হয়ে গেছে, আর একটু আলো থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু বোট না ফিরলে আমরা আবার যেতে পারছি না। এদিকে বসেছে মাম্পি আর সুলতা আর একজন ফুচকে। ভালো করে বসো, আরাম করে বসো। আর এদিকে হচ্ছে আমি আর নির্মল। बढ़िया, बहुत बढ़िया। शिकारा राइड, किंग ऑफ डल लेक। हमारा ये शिकारा राइड नहीं,
बोट का नाम है किंग ऑफ डल लेक। किंग ऑफ डल लेक नाम। हाँ हाँ ये बोला। ও সানসেট হচ্ছে। আমাদের ভিডিও করি, আমরা তো পারে বসেছি না। सर फोटो बनाया कश्मीरी ड्रेस में। এ হচ্ছে সব হাউস বোট। গোল্ডেন কাশ্মীর, এইচপি নিউ হিরো অফ দ্য ডে। ও এখান থেকে আসে, এসে ওখানে উঠে যায়, এখানে উঠে যায়, ওখানে থাকে, রাত্রে থাকে। হ্যাঁ এই কিছু টাকা 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 এরা আছে মনে হয়। হ্যাঁ এই হাউস বোটে আছে। হাওড়া গ্রুপ অফ হাউস বোটস। হাওড়া 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 এই হাওড়া 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 হাউস বোট। আর এটা হচ্ছে ধর্মা প্যালেস। धर्मशाला नहीं है, धर्मा प्लेस है। কাশ্মীরের সবচেয়ে রোম্যান্টিক এবং আইকনিক জায়গা এই ডাল লেক। আপনারা একমত নন? বলছেন টিউলিপ গার্ডেন। দেখুন টিউলিপ গার্ডেন কিন্তু মার্চের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি, মানে 1 মাস মতো খোলা থাকে। কিন্তু ডাল লেক আর ডাল লেকের বুকে শিকারা রাইড আপনি সারা বছর যে কোনো সময় এলেই কিন্তু করতে পারবেন। আর ডাল লেকে এসে যদি শিকারা রাইড না করা যায় তাহলে কিন্তু কাশ্মীর ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। ডাল লেক হলো কাশ্মীরের মুকুট, এক শান্ত জলরাশি, চারপাশে তুষারাবৃত পাহাড় আর মাঝখানে ভেসে চলেছে শিকারা। আর আমরা যে সময়টাতে এই শিকারা রাইড করছি তখন পশ্চিম আকাশে সূর্য অস্তাচলে চলে যেতে বসেছে আর পশ্চিম আকাশ পুরো রাঙা হয়ে উঠেছে, যেন এক স্বপ্নপুরীর মতো অনুভব হচ্ছে। কুইন কুইন অফ ডাল লেক। কুইন অফ ডাল লেক। আমাদের আশেপাশে আরো অনেক শিকারা এদিক ওদিক ঘুরছে শিকার করতে। শিকারা হলো অনেকটা জলপথের পালকির মতো, কাশ্মীরি স্টাইলে, কাঠের নৌকো, রঙিন কুশনে মোড়ানো, ছাউনিযুক্ত। সত্যি জলপথের পালকিতে চেপে মনে হচ্ছে রাজকীয় ভ্রমণে বেরিয়েছি। এই শিকারায় বসেই কিন্তু আমরা চলে এলো হচ্ছে কাওয়া। কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে পারেন। আমরা কাওয়া খেলাম, খুব সুন্দর সেই কাওয়া। এছাড়া রয়েছে ভাসমান বাজার, যেখানে নৌকা করেই বিক্রি হয় ফুল, ফল আর হস্তশিল্প। এছাড়া রয়েছে চার চিনার, হ্রদের মাঝখানে এক দ্বীপ, যেখানে বিশাল চিনার গাছ দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে। আর হাউস বোট তো চারপাশে দেখতেই পাচ্ছি। এই হাউস বোটে আমরা প্রথমে থাকার পরিকল্পনা করলেও পরে কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি সেটা আর একটা অন্য ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে চাই কিনুন আর কাবাই খান বা ভাসমান বাজারে যান, প্রত্যেক জিনিসের কিন্তু দাম এখানে বেশ বেশি। তাই জন্যে আপনাকে বেশ ভালো রকমের দরদস্তুর করতে হবে। হাউস বোটে কতজন করে থাকে? শাহজাহান শাহি হামদান ফাস্ট ফুড, এখানে ফাস্ট ফুডের দোকান। এটাও কিন্তু একটা মানে ওই ডাল লেকের উপরেই বোট করে খেতে কস্টলি। অবশ্যই করতে হবে। হ্যাঁ, কেননা এখানে জলে এসে খেতে হবে। এবার আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে আসছে আর হাউস বোটের আলোগুলো সব আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। যখন শিকারাতে উঠেছিলাম তখন মনে হয়েছিল বোধহয় আমরা একটু দেরি করে ফেলেছি, সানসেট ততক্ষণে হতে শুরু করে দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে সানসেটটাও আমরা দেখতে পেলাম খুব সুন্দর। আর রাতের ডাল লেক কেমন লাগে যখন হাউস বোটগুলোর আলো জ্বলছে, চারিদিকে দোকানপাটের আলোগুলো জ্বলছে, তখন কিন্তু আরও মোহময়ী হয়ে উঠেছে এই ডাল লেক। তাই দুটো রূপই আমরা কিন্তু দেখতে পেলাম। অ্যাকচুয়ালি বলে যে ডাল লেক থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, তো আমরা সেই অনুযায়ী বিকেলবেলার দিকেই আসতে চেয়েছিলাম, কিন্তু দাম দস্তুর করতে করতে আর একটু বেশি লেট হয়ে গেছিলো।
আমরা এখন মিনা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। চাকু অ্যান্ড কোম্পানি, আর্টিফ্যাক্টস হুইচ ইন্সপায়ার ইউর লিভিং। এটা তো ইয়ে, এটা তো ডাঙায়, ডাঙায় না, এখানে দেখ জল আছে, এরা নিজেরা বাঁধিয়ে নিয়েছে আর কি এখানটা। না না, লেকের উপরে, লেকের উপরে, হ্যাঁ লেকের, লেকটা বেশি গভীর নয় আর, হ্যাঁ ওই 1 কোমর জল হবে, 1 কোমরতে একটু বেশি হবে। হ্যাঁ কত হবে? এতটা হবে। পুরো মার্কেটটাই হচ্ছে ফ্লোটিং। ও ভাইয়া, এই দ্বীপ कितना है? 20 ফুট। 20 ফুট, 20 ফুট ডিপ। 5 ফুট ভাই, 4বার করলে মানে আমরা একজনের ঘাড়ে আর একজন করে দাঁড়ালে লাস্টে যে থাক, মানে উপরে যে থাকবে সে জেগে থাকবে। কতক্ষণ হলো, কটা বাজে? ওই উপরে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, কালকে আমরা যাবো। কখন দেখলাম 40 আমরা গেলাম, তাই তো? 7:15। এই যে পাশের বোটে কৃষ্টি, গরিমা, মামু, মামি, আর আমরা পাশেরটাতে আছি। সুন্দর লাগছে একদম রাতের ডাল লেক। ওই উপরে হচ্ছে আলো জ্বলছে, যেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। আর এখন রাতের ডাল লেক একেবারে আলোয় আলোয় মোড়া। এই এবার কিন্তু বেশ ভালো লাগছে, দেখো। তাহলে সবশেষে বলবো, ডাল লেক আর শিকারা রাইড এটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। এই পর্বের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন পর্বের ভিডিও নিয়ে, যেখানে দেখাবো গুলমার্গের অপরূপ সৌন্দর্য।